আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি মুমু এগ্রিকালচার লাইভ থেকে বলছিলাম। বরাবর আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকি। গাছ সম্পর্কে যাবতীয় যত তথ্য আছে সব আপনাদেরকে জানাই। আজকে আমি দেখাতে চলেছি যে আঙ্গুরের চারা, আঙ্গুরের গাছ এবং আঙ্গুর ধরা আছে গাছে, সেই আঙ্গুরের গাছ দেখাবো আপনাদেরকে। এই আঙ্গুরের গাছটা আমি আনছিলাম যশোর থেকে আনার পর সিজন সময়ে পর্যাপ্ত আঙ্গুর ধরেছিল তারপর পর থেকে ধরতে আসা আঙ্গুর আমি কিছু বুঝলাম না। আঙ্গুর 12 মাস ধরতেছে আমার কাছে। আর এই আঙ্গুরটা কাঁচা যদি আপনারা খান তাহলে টক লাগবে, প্রচুর টক। কিন্তু আঙ্গুরটা যখন পাকে তখন প্রচুর মিষ্টি। আমি খাইছি, আঙ্গুরটা বেশ আমার ভালো লাগছে। আমার এই গাছে পর্যাপ্ত আঙ্গুর ধরে আছে বলতে কিছু আঙ্গুর ধরতেছে, কিছু বড় হয়ে গেছে, আবার কিছু পাকে গেছে খাওয়ার মতো। তো দর্শক, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো যে আপনারা যদি বাসা বাড়িতে এরকম আঙ্গুরের চারা একটা বা দুইটা যদি রোপণ করতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা তৃপ্তি সহকারে এবং 12 মাস এই আঙ্গুরটা খেতে পারবেন। দর্শক মণ্ডলী, আমার এই গাছটার বয়স এখনও কিন্তু 1 বছর হয় নাই। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, 1 বছর হয় নাই। তবে আমি আঙ্গুরের সিজনের কিছু সময় আগে আমি এই চারাটা রোপণ করি। এই চারাটা আমার কিনা ছিল যশোর থেকে। তো রোপণ করার পর আমি ছোট্ট একটা ঝাংলা দিয়েছিলাম। দেখেন, ঝাংলাটা আরও বেশি বড় না, ছোট্ট একটা ঝাংলা। কিন্তু এই ঝাংলাতে এত পরিমাণ আঙ্গুর ধরেছে তা আপনাদেরকে বলে আর কি বিশ্বাস করতে পারতেছি না। এই যে আঙ্গুরটা, এটা কিন্তু আঙ্গুর পাকা। এই পাকা আঙ্গুর আমি যে তুলতেছি, তুলে আপনাদেরকে পরিবেশন করে একটু হয়তো বলি। এই যে আঙ্গুরটা আমি খেলাম, আঙ্গুরটা প্রচুর মিষ্টি এবং খুব ভালো লাগতেছে আমার। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। দেখেন এত পরিমাণে আঙ্গুর। তো আমার এই গাছটাতে তেমন কোনো পরিচর্যা করা হয় নাই। নিচে গোড়া অংশ প্রচুর পরিমাণে ঘাস আর পানির অভাব। তো আঙ্গুরের গাছে পানি পর্যাপ্ত দিতে হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই ভালো জাতের আঙ্গুরের গাছ রোপণ করবেন, তাহলে আমার মনে হয় সারা বছর আপনারা আঙ্গুর খেতে পারবেন। তো আজকে আর কথা না বাড়ে এখানেই শেষ করতে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।